টাকা দেবে কেনা এটাই ভেবে তারা রেখে চলে গেল রে মা। কিন্তু জানে না ওই ছেলেটা দাদু যে কত বড় লোক আছে তা জানে না, তাই চলে গেছে রে মা। ওরে আরে মা, আমি হলাম ওই ছেলের দাদা, ওটা হলো আমার ছোট বেটার বেটা, ওইটা হলো বিবি আমেনার বেটা। মা মারে আমার আমেনা চোখের পানি একটু মোছাতে পারিস না মা, আমি তার শ্বশুর, একটু যা। আমেনা কষ্ট পাচ্ছে যে আমার স্বামী নেই, তাই হয়তো আমার ছেলেটাকে কেউ নিল না। তো জামা টাকা লেগে তুই ভাবিস না, আল্লাহ আমাকে খুব দিয়েছে। হ্যাঁ 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 ঠিক আছে। গেলেন, দরওয়াজা খটখটাচ্ছে। আমেনা বললো কে আছো গো? দরজা খুলে বলছে ওহির বাড়ি কোথায়? বলো আমার বাড়ি হলো তায়েফে। যখন তায়েফে বলেছে আমার আমেনার চোখ দিয়া গল গল করে পানি বাড়াতে লাগলো। বলবে কেন? ও আগে কিন্তু তায়েফের মেয়েরা এক ফেরা করে এসেছিল, তারা জানলো মেয়েটার স্বামী বেঁচে নাই, তখন তারা রেখে চলে গেল। এ মেয়েটা হয়তো জানে না, এবার কেউ যখন শুনবে বা জানবে আমার স্বামী মারা গেছে, এ মেয়েটাও হয়তো ফিরে যাবে। কিন্তু না, হালিমার সব কাহানি তার শ্বশুরের কাছ থেকে শুনেছে, তাহলে যাবার পাটিলা এটা আমেনা জানে না। বললো বাড়ি কোথায়? বললো বাড়ি হচ্ছে তাইফে। তাইফে বাড়ি? বললো কি খবর? বললো তোমার নাকি একটা সন্তান আছে, খবর পেলাম কাবা ঘরে, তাই একটু দেখতে চাই। কিন্তু বললে আমার স্বামী বেঁচে নাই রে। বলো সব শোনা হয়ে গেছে, ওগুলো আর বলতে হবে না। তার মুখে শুনলি। বলে তোমার শ্বশুর কাবার ঝাড়ঘুষি করে, দেখভাল করে, প্রায় করার কাছে শুনলাম। ও তাহলে ঠিক জায়গাতে শুনেছো, বলে চলো ভিতরে গেলেন। মা গো সোনারা, আমার নবী 1 মাসের বাচ্চা, কত বড় হবে 1 মাসের ছেলে, শুয়ে রেখেছে একটা চাদর গায়ে দিয়া। এবার পাঁজরখানে বসে চাদরে কোনা কানা যেমন তুলেছে বাবা, অমনি আমার দিনের নবী বাবা লাগার মতো টানা টানা চোখ গোলা খুলে দিয়েছে, আর পাটাম করে চোখ গোলা খুলে দিয়া আরে মার দিকে যেন টুকটু করে তাকাচ্ছে, আর যেন মিচকি হাসছে, মিচকি মিচকি হাসে, আর 2টা হাত ধরে বাড়িয়ে দিয়েছে রে বাবা। আচ্ছা মা বোনেরা বলো, যত বড় দুশ্মনের বেটা হোক না কেন, যদি মিচকি মিচকি হাসে আর হাত 2টা বাড়িয়ে দেখে, বলেন তো মা ওই ছেলেটাকে কোনখানে না নিয়ে পারবেন?